2002 সন বেগম জিয়া ক্ষমতায়, 23 বছর পরে স্টক মার্কেট সেম প্লেস। 23 বছর পরে মার্কেট, স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট, বিনিয়োগ মার্কেট সেম নাম্বার প্লেস। 23 বছর পরে কথা বলেন না কেন? ওয়াই ডোন্ট ইউ স্পিক? ওয়াই ডোন্ট ইউ টক? কথা বলছেন না কেন মার্কেট নিয়ে, সূচক নিয়ে, বিনিয়োগ নিয়ে? কেন আপনারা কথা বলছেন? চুপ আছেন কেন? জিজ্ঞেস করেন তারে। ওয়াই ডোন্ট ইউ আস্ক বেগম জিয়া? ওয়াই ডু টক টু হার? বেগম জিয়া সে তো জীবিত আপনার সামনে। জিজ্ঞেস করেন বেগম জিয়াকে যে আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন 2002 সনে, 23 বছর পরে হোয়াট হ্যাপেন ম্যাডাম? ম্যাডাম জিয়া জিজ্ঞেস করেন তারে। সে জীবিত, কথা বলতে পারে, হাঁটতে পারে, হাসতে পারে, প্রেস করতে পারে, মিটিং করতে পারে, মতামত দিতে পারে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি আছে, মেমোরি আছে, মেমোরি ব্যাংক আছে, ব্রেন আছে, তার চেতনা আছে, জেগে আছেন, ঘুমান নাই, অসুস্থ হন নাই, ভালোই আসছেন হেঁটে হেঁটে। জিজ্ঞেস করেন তারে, ম্যাডাম জিয়া আপনি কেমন আছেন? ভাইয়া কেমন আছে? ভাবি কেমন আছে? ভাইজান কেমন আছে? ভাবির শাশুড়ি কেমন আছে? ভাবির শাশুড়ি কেমন আছে? ভালো আসেনি? ভাবির শাশুড়ি ভালো আসেনি? ভাইয়া, আপা, বেগম জিয়া, ম্যাডাম জিয়া আপনি কেমন আছে? শরীরটা কেমন আছে? ভালো আছে তো আপনি ম্যাডাম জিয়া? ম্যাডাম জিয়া আপনি কতটা ভালো আছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম জি, আসসালামু আলাইকুম বেগম জি, আসসালামু আলাইকুম ম্যাডাম দেশের নেত্রী আপসীন, আসসালামু আলাইকুম দেশের আপসীন নেত্রী, আমার নেত্রী, মহান নেত্রী, মহাত্মা গান্ধীর মতো আপসীন নেত্রী। কাউকে সে আঘাত করে না, রাগ করে না, প্রতিশোধ নেয় না, কাউকে সে বকে না, জুলুম করে না। মহাত্মা গান্ধীর মতো। আহারে আমার কত বড় প্রধানমন্ত্রী, আহারে আমার কত ভালো প্রধানমন্ত্রী, আহারে আমার কত দরদি, কত মহাত্মা গান্ধীর মতো প্রধানমন্ত্রী আমার। কাউরে সে গালি দেয় না, কার সঙ্গে ঝগড়া করে না। এইগুলা বলা বাদ দিয়ে ভাইয়া কেমন, ভাবি কেমন, শাশুড়ি কেমন, টোল দিল কি দিল না, কার দিকে তাকালো, কেমনে তাকালো, কোন দিকে, কতখানি হেলে, কতখানি কোন অ্যাঙ্গেল তাকালো, কোন দিকে সে গেল, ভাবি ভাইজান, আপা আপা, ভাইয়া ভাইয়া, ভাবি ভাবি, কত বড় সে শিক্ষিত, কত বড় সে এটা করছে, কত সে মানে ভালো মানুষ। ভাবি এমনে গেল, অমনে গেল, টোল দিল না, রাস্তা খোলা না, গেল না, মায়া করলো না, দয়া করলো না, হে করলো তোর ভাবি। এইগুলা বাদ দিয়ে, এগুলো বাতিল করে ভাবির খবর, ভাইয়ার খবর, শাশুড়ির খবর, হাসপাতালের খবর, বেগম যে শরীরের খবর, এইগুলা বন্ধ করে, কেমন আছে বন্ধ করে, সে ভালো আছে দেখছেন তো, ভালো আছে, হেঁটে হেঁটে সে বাসা মিটিং করছে, রাজনীতি করছে, নির্বাচন করবে, কথা বলছে, সিদ্ধান্ত দিচ্ছে, তার চেতনা আছে, তার মেমোরি আছে, তার ভাষা আছে। তা জিজ্ঞেস করেন ওয়াই ডিডন্ট ইউ আস্ক হার যে বেগম জিয়া এত বছর পরে আমার স্টক মার্কেট কেন 23 বছর আগের মতো? ম্যাডাম জিয়া আমাদেরকে বলেন, আপনি ক্ষমতা ছিলেন অনেক বছর, 2 টার্ম ছিলেন প্লাস, এত বছর ক্ষমতা থাকার পরে আমার মার্কেট কেন ক্র্যাশিং এভরি ডে? কোনো উন্নতি নাই, কোনো আয় নাই, বিনিয়োগ নাই, টাকা নাই, পয়সা নাই, লাভ নাই, কেন মার্কেট এরকম? বেগম জিয়া 23 বছর পরে একই সূচক, 23 বছর পরে 4000 to 4000, 4000 to 4,500 উন্নতি হয় নাই। বেগম জিয়া তো জানেন উন্নতি যে হয় নাই, তাহলে আমাদেরকে বলেন, বিনিয়োগকারীরা যান, ভিকটিমসরা যান, টাকার দাতা যান, তারাই তো বলতে পারবে কেন মার্কেট এরকম হয়েছে। বেগম যে 2 বছরের প্রধানমন্ত্রী, আজকের দিনে মার্কেটে কোনো টাকা নাই, কোনো বরকত নেই, খালি লস, লুজিং, ব্লিডিং, ক্র্যাশিং, ডাইং, লাইফ সাপোর্টের মার্কেট 23 বছর পরে স্টক মার্কেট। খালি ভাইয়ার ভাবি কেমনে গেল, টোল দিল না, মহান এক্সপ্রেসওয়ে, ট্রাফিক, হাজার হাজার কোটি কোটি লোক রাস্তায় থাকো, সম্মান জানাও, তারা কত সম্মানী, রাজবংশ, রাজপরিবার। স্টপ দ্যাট। জিজ্ঞেস করেন তাকে, বেগম জিয়া 23 বছর পর মার্কেটের অবস্থা কেন বলেন তো?
আপনি ছিলেন ক্ষমতা 2002 সনে। আজকের ইন্ডেক্স সেম প্লেস, স্ট্যান্ডিং স্টিল 4000-এর মাত্রাতে সূচক। লাখ লাখ বিনিয়োগকারী দে লস্ট মানি। তার সর্বহারা হয়ে হারিয়ে গেছে লাখ লাখ বিনিয়োগকারী। তারা মার্কেট থেকে ফকির হয়ে বাসায় গেছে। জমি বেচা টাকা, বইয়ের গয়না বেচা টাকা, মায়ের কাপড় বেচা টাকা, বাপের সেভিংসের টাকা, রিটায়ারমেন্টের টাকা, পেনশনের টাকা নিয়ে বিনিয়োগ করছে তার ছেলে, তার মেয়ে, তার বউ। তাদের সম্পদ সঞ্চয় ভাঙিয়ে, সঞ্চয়পত্র ভেঙে স্টক করে দিছে টু আর্ন মাই নট লুজ মানি। বেগম জিয়া, আপনি ভালো আছেন, হেঁটে হেঁটে আসছেন, কথা বলছেন, মিটিং করছেন, রাজনীতি করছেন, প্রধানমন্ত্রী পদে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবেন, ফাইন, কোনো অসুবিধা নাই। আর পিএম হবেন, ভোট দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, আপনি প্রধানমন্ত্রী হবেন বেগম জিয়া। কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। বিনিয়োগকারীরা যান, জিজ্ঞেস করেন তাকে, সাংবাদিকরা যান, জিজ্ঞেস করেন, আমজনতা জিজ্ঞেস করেন, আমার মতো জিজ্ঞেস করেন বেগম জিয়াকে, যে বেগম জিয়া আপনাদের ভালো আছেন, কথা বলতে পারেন, হাঁটতে পারেন, সিদ্ধান্ত মিটিং করতে পারেন, তার মানে ইউ আর এবল টু পারফর্ম এন্ড ফাংশন। নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী হবেন, সবাই বলছে প্রধানমন্ত্রী হবেন, বানিয়ে দিও প্রধানমন্ত্রী, কোনো অসুবিধা নাই। বাট আগে একটা জবাব দেন। আমাদের স্টক মার্কেট, আপনি 2002 সালে প্রধানমন্ত্রী, এত বছর পরে ওয়াই দ্য মার্কেট ইজ স্টিল দেয়ার? হুইল চেয়ারে বসে আছে, লাইফ সাপোর্টে হুইল চেয়ারে, অসুস্থ কেন? মার্কেট কেন উঠলো না, কাজ করলো না, সূচক বাড়লো না, 20,000, 21,000, 22,000 হলো না কেন? 4 থেকে হওয়ার কথা 16, 17, 18, 19, এত বছর হওয়ার কথা 15, 16, 17, 19, 20, 21, 22,000 সূচক, 22,000 পয়েন্ট হওয়ার কথা, 16,000 পয়েন্ট, 18,000 পয়েন্ট, 20,000 পয়েন্ট হওয়ার কথা সূচক। দি মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্যাল activity is the stock market. The most market economy is the stock market, capital market. বেগম জিয়া প্রধানমন্ত্রী হবেন, খুব ভালো কথা, বানিয়ে দেব। আপার খবর এখন না, ভাবির খবর এখন না, ভাইয়ার খবর এখন না। আগে বলেন লাখ লাখ বিনিয়োগকারী, দে লস্ট মানি, দে লস্ট দেয়ার লাইফ সেভিংস। অনেক মানুষ আত্মহত্যা করছে মার্কেট ক্র্যাশ করে। ওয়াই মার্কেট ক্র্যাশ অল দ্য টাইম? প্রত্যেক বছর মার্কেট কেন ক্র্যাশ করে? এতবার কেন ক্র্যাশ করে? টাকা কোথায় যায়? কার আনে টাকা? কারা এগুলা চুরি করে? কারা করে? বেগম জি, আপনার কোনো আইডিয়া আছে? ক্যান ইউ টেল আস সামথিং অফ স্টক মার্কেট? জিজ্ঞেস করছেন তাকে, চুপ কেন? বেগম জিয়া তো বছর প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, পার্লামেন্টে তার সরব উপস্থাপনা, সরব পদক্ষেপ, পার্লামেন্টের সরব হাজিরা, এতগুলা বছর, এত বছর পরে, এত সময় পরে, এত সময় পার হয়ে, দ্য নেশন ইজ এজিং টু জেনারেশন আফটার, এতগুলো সময় এবং এজিং এর পরে, জেনারেশনের পরে এই মার্কেটে কেন সেই 2002 সনের অবস্থা? 23 বছর পিছিয়ে গেলাম কেন? জিজ্ঞেস করছেন তাকে, বেগম জামাত দেখে বলেন তো আপনার কি আইডিয়া? ক্যান ইউ এক্সপ্লেন স্টক মার্কেট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডলার? ডলারের ভাষায় কথা বলেন, ডলার ভাষায় কথা বলেন না কেন? দ্য অনলি ল্যাঙ্গুয়েজ ফর দ্য পিপল অফ দিস নেশন, দ্য অনলি ডায়ালগ ফর দ্য রিপাবলিক অফ দিস নেশন, দ্য অনলি সাবজেক্ট অফ দ্য নেশন, ডলারের ভাষায় কথা বলেন ওদের সঙ্গে। ওরা আপনার ভাই বোন, আপা ভাইয়া না, ভাইজান না, ভাবি না, ওরা আপনার ভাইয়া না, ওরা আপনার আপা না, ওরা আপনার নেত্রী না, ওরা আপনার রত্ন না, ওরা আপনার তাজমহল না, ওরা আপনার কিছুই না। জিজ্ঞেস করেন বেগম জি, আপনি তো ছিলেন 2002 সনে, 23 বছর পরে আমার মার্কেটের, স্টক মার্কেটের এই বেহাল দশা কেন? আপনার মতো হুইলচেয়ারে বসে আছে কেন? মার্কেট কেন হাঁটতে পারে না? আপনি তো হাঁটছেন, মার্কেট বসে গেছে, মার্কেট পঙ্গু হয়ে একদম পুরোপুরি ডিজেবল হয়ে গেছে ফর লাইফ। মার্কেটে কোনো খবর নয় কেন? এত সময় পরে, জেনারেশন পরে, এত সময় পার করে, নষ্ট করে,
ক্ষয় করে ক্ষতি করে। আমার মার্কেটে, স্টক মার্কেটে সূচকের মতো 4,000 2002 সালের মতো। বেগম যে ক্যান এক্সপেক্ট টু আস? স্টক মার্কেটে কথা বলেন, স্টক নিয়ে কথা বলেন, ক্যাপিটাল মার্কেটের আপনি একটা ব্যাখ্যা দেন তো বেগম, যে ব্যাখ্যা দিয়ে বলেন ওয়াই দ্য মার্কেট ইজ হেডিং সো ব্যাড অ্যান্ড ক্রাশিং অলমোস্ট এভরি ইয়ার। লাখ লাখ বিনিয়োগকারী হারিয়ে গেছে, গরিব হয়ে গেছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে, টাকা চুরি হয়ে গেছে, পাচার হয়ে গেছে, মার্কেট উঠতে পারছে না। কিন্তু কেন আপনি বলেন তো? বলছেন? বলেন নাই। কেন কথা বলেন না? উই আর ইউ নট টকিং?